আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ওয়েদারটা ভীষণ খারাপ, চারিদিকে শুধু ঝড়ের উৎপাত অনেক বেশি। আজকে ছোট্ট একটা নদীর পাশ দিয়ে হাঁটতেছি। কাশবন, আমার পিছনে একজন অসুস্থ আছে, ওরা তিনজন নিয়ে আসতেছে। আমি একটু আগে হাঁটতেছি। খুবই চমৎকার জায়গা। এটা রাশিয়ার রবিনকি বর্ডার থেকে, মানে রাশিয়া ইউক্রেনের রবিনকি বর্ডার থেকে প্রায় 200 কিলোমিটার ভিতরে, ইউক্রেনের 200 কিলোমিটার ভিতরে আছি আমরা। আর এখান থেকে মেন ফ্রন্ট লাইন হচ্ছে 10 কিলোমিটার দূরে, আর আমরা আছি মিডিলে। মেন ফ্রন্ট লাইন, তারপরে আছি আমরা। ওইখানে সম্ভবত একটা খুবই চমৎকার দৃশ্য, কিন্তু এই চমৎকারের আড়ালেই ভয়ঙ্কর এক মৃত্যুফাত লুকিয়ে আছে। ইউক্রেন দেখতে খুবই চমৎকার, রাশিয়ার মতো সুন্দর। আর আগের বার দেখাইছিলাম যে এখানে হাড় পড়ে আছে, এটা মূলত একজন মানুষের লাশ পচে গলে এখানে শেষ হয়ে গেছে। আজকে খুবই সমস্যা হইতেছে যে ড্রোন আসলে বোঝা যাইতেছে না, কারণ প্রচুর বাতাস। এই বাতাসের ড্রোনের যে সাউন্ড, সেই সাউন্ডটা পাওয়া যায় না। তো সেই জন্য একটু সমস্যা হইতেছে আজকে। ওই একটা ড্রোন ল্যাট। হ্যাঁ, আপনারা যে আওয়াজ পাইতেছেন কিনা জানি না, কিন্তু ওটা কোথায় যাইতেছে? আপনারা সাউন্ড পাইতেছেন কিনা আমি সঠিক জানি না, কিন্তু ফায়ার করতেছে। আর ওই যে ড্রোনটা দেখছেন, এটা ড্রোন না, এটা এরোপ্লেন। এটা সম্ভবত পড়ে যেতেছে সম্ভবত পড়ে যেতেছে এবং ক্রাশ করলো। ও টার্গেট মতো ও ক্রাশ করলো, দেখছেন? ওইখানে ও একদমই যেন দাপ করে ক্রাশ করলো একটা গাড়ির উপরে। কি বলবো, ভয়ঙ্কর ব্যাপার। হয়তো ধুমা উঠতেছে, দেখতেছেন কিনা, একদম